সব গল্প সুখের হয় না। কিছু কিছু গল্প আমাদের ভিতরটা কেঁপে দেয়। আসুন আজ আপনাদের নিয়ে চলি এক গভীর জঙ্গলে ঘেরা ছোট্ট এক আদিবাসী গ্রামে শালতলি। সেখানে আছে এক সাদা রঙের দুতলা বাড়ি। বাইরের থেকে দেখতে শান্ত, কিন্তু ভিতরে যা লুকিয়ে আছে তার জন্য কেউ প্রস্তুত ছিল না। আপনারা শুনছেন অনুভূতিকা। এখানে আমরা শোনাই সেই সব গল্প যা বাস্তবের থেকেও বেশি বাস্তব। ভয়, রহস্য আর অজানার হাতছানি সব মেলে ধরি আমরা নিঃশব্দে, নিঃসঙ্গ রাতে। এই গল্পের লেখক শুভ, আর আমি অনন্য গল্পকথক। আজ আপনাদের শোনাতে চলেছি সেই গল্প যেটা আমার কাছে এসেছিল একদম শিক্ষক হিংসুক বাবুর মুখে। তখন আমার বয়স 24। নতুন নতুন স্কুলে চাকরি পেয়েছি। পোস্টিং হয়েছে শালতলি গ্রাম। জঙ্গলে ঘেরা, যেন ছবির মতো সুন্দর একটা গ্রাম। এক পাশে বয়ে চলেছে গভীর খরস্রোতা নদী, আর গ্রাম জুড়ে ঘন গাছপালা। আমি শহরের ছেলে, প্রথমে তো সবকিছুই দেখে মুগ্ধ। কিন্তু সমস্যা হলো থাকার জায়গা। স্কুলের হোস্টেলে কোনো ঘর ফাঁকা নেই। এক টিচারের সঙ্গে রুম শেয়ার করতাম। ভদ্রলোক এত জোরে নাক ডাকতেন, রাত জেগে চোখ লাল করে ক্লাস নিতে হতো। একদিন উনি বললেন, হিংসু, তোমার জন্য একটা থাকার ব্যবস্থা করেছি। স্কুল থেকে একটু দূরে, 5 মিনিট হেঁটে গেলেই হবে। আমি তো দারুণ খুশি। পরের দিন সকালে উনি আমাকে নিয়ে গেলেন। যেই বাড়িটা দেখলেন, সাদা রঙের দোতলা বাড়ি, নিচে ব্যাংক আর পোস্ট অফিস, উপরে দুটো কোয়ার্টার। ডান দিকে পোস্টমাস্টার আনন্দবাবু থাকেন, আর বাম দিকের ঘরটা ফাঁকা। ব্যাংকের একজন কর্মীর কোয়ার্টার। লোকটা নিজের বাড়িতে থাকে বলে ঘরটা খালি। ঘরটা দেখে বেশ ভালো লাগলো। পরিপাটি, জানলাও বড়। একটুও অশুভ কিছু মনে হয়নি তখন। প্রথম কয়েকদিন বেশ ভালোই চলছিল। উল, নদীর ধারে ঘোরা, চার্চে যাওয়া, সব মিলিয়ে শান্তিপূর্ণ জীবন ছিল। চার্চের ফাদার খুব ভালো মানুষ, কেরালার লোক উনি। আর সন্ধেবেলায় বাঙালিদের আড্ডা ডাক্তার রমেশ বিশ্বাসের বাড়িতে। কিন্তু এক রাতে হঠাৎ ঘুমিয়ে গেল। মনে হলো যেন কেউ হাঁটছে একবারে আমার ঘরের সামনে। চোখ মেলে দেখি দরজার ফাঁক দিয়ে এক টুকরো সাদা কাপড় উড়ছে। প্রথমে ভাবলাম হ্যালুজিনেশন, কিন্তু সেটা পরদিনও আবার ঘটল। তৃতীয় রাতে আমি পরিষ্কার শুনলাম কাঁচের গ্লাস পড়ে ভাঙলো রান্নাঘরে, কিন্তু দেখি কিছুই নেই। আমি সব বললাম আনন্দবাবুকে। তিনি একটু চুপ করে রইলেন, তারপর বললেন, এই ঘরটা আগে একজন ব্যাংক কর্মী থাকতেন, সঞ্জীব নামে। ছেলেটি খুব চাপা স্বভাবের ছিলেন। হঠাৎ একদিন তার ঝুলন্ত দেহ পাওয়া যায় রান্নাঘরের জানালার পাশে। তারপর থেকে নাকি কেউ বেশি দিন এই ঘরে টিকতে পারে না। ভয়ানক অশান্তি, ভয়, আতঙ্ক। আমি থাকতে চেয়েছিলাম সাহস নিয়ে, থাকতেও লাগলাম। কিন্তু এক রাতে দেখি ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে একটি মানুষ, সাদা কাপড় পরা। চোখ নেই, মুখ নেই, শুধু দাঁড়িয়েই আছে। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফেরে, আমি ডাক্তার রমেশের বাড়িতে। জ্বর এসেছে, মাথা কোথাও ঠেকিয়ে পড়েছিলাম। তারপর আর একদিনও ওই ঘরে যাইনি। হোস্টেলে ফিরে গেছি, যেখানে নাক ডাকার শব্দ থাকলেও আত্মার ছায়া ছিল না।
শালতলী গ্রামটি এখনো আছে। চার্চ, নদী, জঙ্গল সবই আছে। আর আছে সেই সাদা রঙের বাড়িটা, যার এক পাশে ব্যাংক আর এক পাশে খালি ঘর, যেখানে বেশি দিন কেউ থাকতে পারে না। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনন্যা ফিরে আসবো আর এক ভয়ের গল্প নিয়ে। অনুভূতিকাতে আবার দেখা হবে সেই নিঃশব্দ রাতের গল্পে।